জানেন সিলেট সেক্টরের যে অন্তর্গত সুনামগঞ্জ ব্যাটালিয়ন সিলেট এবং জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা প্রায় ৩০২ কিলোমিটার আমাদের এই সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা। আমরা এই দায়িত্বপূর্ণ এলাকাতে যাতে কোনোভাবে পুশিন না ঘটতে পারে সেজন্য আমরা সীমান্তে টহল জোরদার করেছি, জনবল বাড়িয়েছি এবং গত ২৮শে মে থেকে মের পর থেকে কোনো পুশিন আমাদের এই সিলেট সেক্টরে ঘটেনি। তার আগ পর্যন্ত ১১৯ জন পুশিন হয়েছিল যাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি। আর আমাদের যে কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে আপনারা জানেন, সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। এবং সবার শেষে হচ্ছে আমরা বলবো যে এখন যেহেতু জানেন আপনারা যে সিলেটের যে পর্যটন স্পট জাফলং, বিছানাকান্দি এবং বোলাগঞ্জ সাদা পাথর খুবই নামকরা পর্যটন স্পট বাংলাদেশের মধ্যে। প্রচুর পর্যটকের আগমন ঘটে, প্রায় হাজার হাজার পর্যটক আসে। পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটক আগমন ঘটেছে। সেই জন্য আমরা আমাদের বিজিবির পক্ষ থেকে জনবল বাড়িয়েছি, বিশেষ করে যেই স্পটগুলোতে আমাদের বিউপি আছে, যেহেতু এই 3টা স্পটই কিন্তু একদম জিরো লাইনের পাশে। সো পর্যটকরা অবশ্যই না জেনে অনেক সময় হয়তো সীমান্ত ক্রস করে পার্শ্ববর্তী থেকে ঢুকে যেতে পারে, যেটা আইনগত সমস্যা তৈরি করতে পারে। আমরা তাদেরকে অ্যাওয়ার্ড করছি। এখানে আমরা যে পেট্রোলগুলো করছি আমরা বেসিক্যালি তো এই পাথর ছাড়াও কিন্তু সীমান্ত ধরনের আরও অনেক অপরাধ আছে, যেমন মাদক আসবে, তো মাদক আমাদের প্রতিরোধ করতে হচ্ছে। প্লাস অন্যান্য আইটেমও কিন্তু আছে, চিনি, শাড়ি কাপড়, অন্য আইটেম আছে। সো আমাদের এই বেল্টে কিন্তু এই স্পট ছাড়াও আমাদের পুরো এলাকাটা প্রোটেক্ট করতে হয়।